আজকে একটা আকর্ষণের জন্য টোটকা বলবো। এই আকর্ষণের জন্য যে টোটকা, এই টোটকাটা কিন্তু জনপ্রিয় হওয়ার জন্য। এই আকর্ষণের টোটকাটা জনপ্রিয়তা লাভ করার জন্য, জনসমর্থনের জন্য। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করার আকর্ষণ টোটকা নয়। আকর্ষণ অনেক রকম আছে। সম্পর্ককে ভালো করার আকর্ষণ, সম্মান পাওয়ার আকর্ষণ, মানুষ যাতে আপনাকে পছন্দ করে সেটার আকর্ষণ, অনেক রকম আকর্ষণ আছে। এখন যে টোটকা আপনাদের বলবো, এটা হচ্ছে জনসমর্থনের জন্য। আপনি কোনো মিটিংয়ে যাচ্ছেন, কোনো অফিসে যাচ্ছেন, কোনো স্টেজ বা মঞ্চে আপনি হয়তো বক্তৃতা দেবেন। আপনার কথাটাকে সবাই যাতে পছন্দ করে, সবাই আপনাকে যাতে পছন্দ করে, আপনাকে যাতে মানে। আপনি একটা ভিড়ের মধ্যে যাচ্ছেন, অনেক মানুষের ভিড়, সেখানে যাতে আপনাকে সবাই পছন্দ করে, তার জন্যই টোটকা। কিন্তু আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন, সেই উদ্দেশ্যটা কিন্তু সৎ হতে হবে। সৎ উদ্দেশ্যে যদি আপনি যান, সেই জায়গায় আপনি যেখানে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কিন্তু এই টোটকাতে অবশ্যই কাজ করবে। সৎ উদ্দেশ্যে এই টোটকাটা করলে অবশ্যই কাজ হবে। টোটকাটা কি? টোটকাটা হচ্ছে একটা গাছের শিকড় বলবো, সেই শিকড়টা আপনাকে হাতে ধারণ করতে হবে। এই ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাঁ হাতে। গাছের নাম হচ্ছে সিংহী গাছ। সিংহী গাছ, এই গাছ কিন্তু সচরাচর অ্যাভেলেবেল নয়। এই গাছ অনেক কষ্ট করে আপনাকে জোগাড় করতে হবে। যারা গাছ বিক্রি করে বা যারা গাছ চেনেন, আপনি তাদের থেকে বা তাদের সাহায্যতেই গাছটা পেতে পারেন। এই গাছটা অন্য জায়গায় অন্য কোনো নাম হতে পারে, কিন্তু এই গাছের অরিজিনাল নাম হচ্ছে সিংহী গাছ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই গাছটার নাম সিংহী গাছ। তন্ত্রে এমন কিছু কিছু দ্রব্য আছে, এমন কিছু কিছু গাছ আছে যার নাম সাধারণত কেউ শোনেনি। সেই গাছ কিন্তু আছে, সেই জিনিসটা কিন্তু আছে, এগুলো কিন্তু শাস্ত্রসম্মত। তো এই সিংহী গাছের শিকড় যে কোনো দিন হাতে ধারণ করে কালো কাঠ দিয়ে, কালো ঘুনসিতে বা কালো সুতোয় বেঁধে সেই জায়গায় চলে যান। ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাঁ হাত। ধারণ করে সেই জায়গায় চলে যান। আপনি দেখুন, আপনি ওই জায়গাটাতে, ওই সার্কেলের মধ্যে, ওই মানুষগুলোর মধ্যে আপনি দেখবেন একজন জনপ্রিয় মানুষ হয়ে উঠেছেন, একটা জনপ্রিয়তা লাভ করবেন। এরপর বলবো যে এই টোটকাটা ভক্তি ভরে করবেন। কোনো পরীক্ষামূলক মনোভাব নেই, টোটকাটা করবেন না। ভগবানের ওপর ভক্তি রেখে, বিশ্বাস রেখেই টোটকাটা করবেন। আপনার পছন্দের যে কোনো ইষ্ট দেব দেবী বা গুরু আপনার থাকতে পারে, তাকে স্মরণ করে তার কাছে প্রার্থনা করে এই টোটকাটা করবেন। যে কি উদ্দেশ্যে এই টোটকাটা করছেন, এই টোটকাটা যেন সফল হয়। দুর্দান্ত কাজ পাবেন। প্রচুর মানুষ কাজ পেয়েছে, আপনিও পাবেন। উপায় বা টোটকা ছোটোখাটো সমস্যা হলে ঠিক হয়ে যায়। বড় কোনো সমস্যা হলে তখন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যারা নিজের ভাগ্য সম্পর্কে জানতে চাইছেন, নিজের জীবন সম্পর্কে জানতে চাইছেন, যে চাকরি হবে না ব্যবসা হবে, বিবাহিত জীবন কেমন হবে, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কোন কেরিয়ার ফিল্ড ভালো হবে, যাবতীয় যা কিছু আপনারা জানতে চাইছেন, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি কুষ্টি বিচার করি, এছাড়া হস্তরেখা বিচারও করি। অনেক ছাত্র ছাত্রীর ক্ষেত্রে একটা জিনিস খুব জানার একটা বিষয় থাকে, যে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে জীবনে উন্নতি হবে, কোন সাবজেক্ট নিয়ে স্টাডি পড়লে জীবনে ভালো উন্নতি হবে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে গাইড করে দেবো।
জন্ম ছক দেখে সব বলা যায় যে কোন স্ট্রিম নিয়ে পড়লে ভালো হবে, কোন কেরিয়ার ফিল্ড ভালো হবে, ম্যারেজ লাইফ কেমন হবে, চাকরি হবে নাকি তার হবে ব্যবসা হবে, সব বলা যায়। তো স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে, যে কোনো সময় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর সমস্যার স্থায়ী সমাধান আপনাদেরকে যদি পেতে হয় আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আরেকটা কথা বলবো, আমার চেম্বার শুধু একমাত্র ব্যারাকপুর, শুধু ব্যারাকপুরেই আমার চেম্বার। অন্য সব জায়গায় আমার অনলাইন কাজ হয়। মানুষ এখন অনলাইনই কিন্তু বেশি চাইছে। অনেক মানুষ কিন্তু চেম্বারে আসে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু অনলাইনই কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো আমার এখন এই একটা চেম্বারই আছে, শুধু একমাত্র ব্যারাকপুর আমার বাড়িতে। ভবিষ্যতে যদি কখনো চেম্বার অন্য অন্য জায়গায় আমাকে করতে হয়, আমি তখন সেটা করব। কিন্তু আপাতত এই মুহূর্তে কেউ যদি চেম্বারে আসতে চান, তাদের ক্ষেত্রে শুধু ব্যারাকপুরে আসতে হবে। এছাড়া যারা অনেক ইয়েতে ডিস্টেন্সে থাকেন, দূরে থাকেন, তো তাদের ক্ষেত্রে একমাত্র অনলাইনে কিন্তু আমি পুরো অল ওভার ইন্ডিয়াতে আমি কিন্তু সব জায়গায় আমার কিন্তু অনলাইন পরিষেবা যায়। আমি কিন্তু অনলাইন পরিষেবা দিয়ে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ছোটোখাটো সমস্যা হলে টোটকাতে ঠিক হয়, বড় জটিল সমস্যা হলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজ অবধি, ধন্যবাদ।